নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। আর এটা আপনার পার্সোনাল ভিডিও। কোথাও আপনার নাম্বার দেখা যেতে পারে, সেটা নিয়ে চিন্তা করবেন না। ভিডিওটা কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে যাবে না। এটা একান্তই আপনার ভিডিও। ভিডিওটা যত্ন সহকারে রাখবেন, কারণ ভিডিওটা পার্সোনাল ডেটা। তাই আপনাকে দেওয়ার পর আমরা আমাদের ফোন থেকে ভিডিও ডিলিট করে দেবো, যেহেতু পার্সোনাল ডেটা। চলুন দেরি না করে ভিডিও শুরু করি। একটা হাত বিচার করার সময় আমি হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করি। হাতের ডান হাত, এটাও ডান হাত, এটা বাম হাত। চলুন বাম হাতটা থেকে শুরু করি। প্রথম কথা হচ্ছে, এই ভিডিওটাই সব নয়, শুধু ভিডিওটা বোঝানোর জন্য। পজিটিভ দিক, নেগেটিভ দিক, ভালো দিক, মন্দ দিক তুলে ধরবো। আর ভিডিওর বাইরে মেন পরিষেবাটা, মানে আপনার যে প্রবলেম আছে সেগুলো নিয়ে ডিসকাস করে তার সমাধান করতে পারবেন। তার জন্য 2-3 দিন সময় থাকছে আপনার। তাই ভিডিওটা দেখার পর যা যা ডাউট, যা যা প্রশ্ন থাকবে, নির্দ্বিধা নিঃসংকোচে ফোন করে জেনে নেবেন। কখন কথা বলবেন এটা একটু এটা হোয়াটসঅ্যাপে লিখে নেবেন। চলুন দেরি না করে ভিডিও শুরু করি। দেখুন, একটা হাত বিচার করার সময় সর্বদা হাতের গঠন, ধরন, প্রকৃতি, হাতের অন্যান্য বিষয়গুলো খুব জরুরি দিয়ে দেখতে হয়। হাতের শুক্র পর্বত, হাতের চন্দ্র পর্বত, হাতের কালার, হাতের রেশিও, এগুলো কিন্তু সবই বিচার করতে হয়। আমরা সবই বিচার করব। এই হাতটা খুব সুন্দর এসেছে, তাই এটা থেকে বিচার করলে ভালো হয়। প্রথম কথা হচ্ছে, দেখুন, হাতে যদি এখান থেকে এই পর্যন্ত রেশিও দেখা হয় এবং হাতের এখান থেকে রেশিও দেখা হয়, হাতটা কিন্তু বেশ ভালো রেশিও যুক্ত, খারাপ রেশিও নয়। তবে এই দিকে লম্বা ব্যাপারটা একটু বেশি আছে। একটু লম্বা ব্যাপারটা বেশি থাকলে কি হয়, জীবনে প্রচুর পরিশ্রম করবেন, সেই মতো কিন্তু জীবনে সাকসেস আসবে না। পরিশ্রম হবে, কিন্তু পরিশ্রম অনুযায়ী সাকসেস আসবে না। কারণ এরকম লম্বা হাতে সূক্ষ্ম কারিগরি কুশলতা দেখা যায়। মানে এরা পরিশ্রম করে বটে, কিন্তু সেই পরিমাণ সাকসেস, যে পরিমাণ সাকসেস তাদের প্রাপ্য, সেটা কিন্তু হতে একটু দেরি লাগে। তাহলেও তো কিছু পজিটিভ দিক তো আছে। হ্যাঁ, লম্বা হাতের একটা পজিটিভ দিক আছে, যে তারা কিন্তু সূক্ষ্ম হাত, মানে এই ধরনের হাতের দেখা যায় যে বিশেষ করে তারা কিন্তু খুব সুখী হতে পছন্দ করে। তাই সুখী হয়, এই ধরনের মানুষরা সুখী হতে পছন্দ করে। কিছু রেখা, যেমন হাতের এই কালারটা যেমন দেখবো আমরা, কালার যেমন দেখতে পাচ্ছি লাল বর্ণের কালার। এই লাল বর্ণের কালারদের মানুষের মধ্যে বিশেষ করে দেখা যায় রাগ, যে সেন্টিমেন্ট, একদম মানে দায়িত্ব, কর্তব্য, নিষ্ঠা, এগুলো কিন্তু বেশি বেশি করে লক্ষ্য করা যায়। তবে এরা খুব রেগে যায়, অল্পতে রেগে যাওয়া, ক্রোধের পরিমাণ বেশি থাকা, তাই উচ্চ রক্তচাপজনিত রোগ বা এই ধরনের রোগ তাদের কিন্তু খুব কমন একটা বিষয়। তাই নিজের রাগের উপর নিয়ন্ত্রণ এটা করতে হবে। লাল হাত খারাপ নয়, অবশ্যই ভালো হাত। এখান থেকে যদি দেখি, এইটাকে বলা হয় লাইফ লাইন বা জীবনরেখা। খুবই সংকীর্ণ বা ছোট বলেই চিহ্নিত করছি। তাই ছোট জীবনরেখা কী ফল দেয়? ছোট জীবনরেখা মানে তাড়াতাড়ি মরে যাবে, এই কথাটা একেবারে সত্য নয়। তাহলে এই রেখাটা কি দিচ্ছে? আপনার আত্মবিশ্বাস, এই ব্যাপারটা লক্ষ্য করা যায়। মানে আত্মবিশ্বাসের মধ্যে একটা ঘাটতি পাবেন। মানে মনে হবে যে অন্যরা খুব ডিস্ট্র্যাকশন করবে লাইফে, প্রচণ্ড লাইফে প্রচণ্ডভাবে ডিস্ট্র্যাকশন আপনার জীবনে কিন্তু আসবে। ডিস্ট্র্যাকশন মানে কি? অন্যরা খুব সহজে প্রভাবিত করার চেষ্টা করবে, খুব সহজে অন্যরা খুব জীবনে এন্ট্রি মারবে। খুব ভালো মনের মানুষদের এরকম আয়ুরেখা ছোট দেখা যায়। তাই একটা কাজ করতে হবে আপনাকে, সবাইকে মনে জায়গা দেবেন না, টাকা ধার দেবেন না। বিশেষ করে এমন কোনো কাজ যেখানে আপনার ক্ষতি হতে পারে, অনেক সময় টাকা ধার দেওয়া, চাকরির জন্য হোক বা অন্যান্য ব্যাপারে হোক, সেগুলো কিন্তু আপনাকে দেওয়া যাবে না। মানুষকে অধিক বেশি বিশ্বাস করা যাবে না। মানুষকে বিশ্বাস করলেও আপনার সঙ্গে কিন্তু প্রতারণা হবে। কারণ আর লাইফ লাইন ঠিক নাই, মানে আপনার জীবনে এই প্রবলেমগুলো কিন্তু হবেই। তো এইগুলো কিন্তু সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। সতর্ক থাকলে অনেক সময় অনেক প্রবলেমকে আপনি সলভ করতে পারবেন, কারণ সাবধান সতর্কর কোনো মান নেই। তো এইটা একটা ব্যাপার। এখান থেকে এই যে রেখাগুলো, এই রেখাগুলোকে বলা হয় অপরচুনিটি যোগ। জীবনে অনেকটা আছে, বা এই রেখাটা কিন্তু অ্যাকচুয়ালি মার্শাল লাইন বা গার্ড লাইন হাতে থাকলে জীবনে অনেক বিপদ থেকে, অনেক বড় বড় বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। শুক্র পর্বত যে খুব বড় তাও নয়। শুক্র তাই কাম বাসনা বা লাক্সারি জীবন বা অন্যান্য বিষয় যেটা বলা হয়, সেটা কিন্তু খুব বেশি থাকবে না, কন্ট্রোলেই থাকবে। হাতে যদি দেখা যায় এখান থেকে এই বৃদ্ধাঙ্গুলটি ঠিকই আছে। রাহু পর্বত একটু নিচু আছে, তাই এরকম মানুষরা কিন্তু নর্মালি রাত জাগতে পছন্দ করে, এবং এরা কিন্তু ভাবতে পছন্দ করে, মানে রাত জেগে কাজ করা এদের কিন্তু বেশি লক্ষ্য করা যায়। বৃহস্পতি পর্বত যে খারাপ না, বৃহস্পতি যথেষ্ট ভালো আছে, বৃহস্পতি ঠিকঠাকই আছে, খুব বড়ও নয়, তো মাঝারি বৃহস্পতি। শনির ক্ষেত্রে যদি দেখা যায়, দেখুন এখান থেকে 1, 2, 3টে ত্রিশূল তৈরি হচ্ছে। খুবই ভালো স্বভাবের, ভালো মনের, এবং নাম, খ্যাতি, সুনাম, স্বীকৃতি সবই কিন্তু হবে। কেরিয়ার নিয়ে কী হওয়া উচিত? দেখুন, কেরিয়ারে একটা ভালো জব বা ভালো কিছু হওয়া উচিত, কারণ এখানে কেরিয়ার লাইন কিন্তু যথেষ্ট ভালো। নিজস্ব কেরিয়ারের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ থাকবে না, এবং কেরিয়ার কিন্তু হবে। তবে একটা রেখা এই দিক থেকে এসে রেখাকে কাট করছে, তাই ডিসস্যাটিসফ্যাকশনের মতো পরিস্থিতিও তৈরি হবে। যদি একটা লাইন দেখি আমরা, এটাকে বলা হয় হৃদয় রেখা, এটাকে বলে মস্তিষ্ক রেখা, এটা হচ্ছে আয়ু রেখা। দেখুন, সব রেখা একসাথে যুক্ত হয়ে গেছে, এটা 6th সেন্স লাইন বলা হয়। যদি হার্ট লাইন ব্রেন লাইনকে কমান্ড করে, সেক্ষেত্রে কিন্তু হার্ট লাইনের ক্ষমতা বেড়ে যায়,
এবং যদি দেখা যায় এখান থেকেও দেখুন হার্ট লাইনের সঙ্গে যুক্ত হচ্ছে। তাই আপনার হার্ট লাইন আর মাইন্ড লাইনের মধ্যে খুব বেশি দূরত্ব নেই এবং খুব বেশি নেই। তা আপনি মনে যা বলেন আর ব্রেনে যা বলেন দুটোই প্রায় আশেপাশেই। তাই এইটা একটা সংযোগ বলা হয়। মস্তিষ্ক রেখাও কিন্তু ঊর্ধ্বমুখী বা ওপর দিয়েই যাচ্ছে। তাই খুব যে ডিপ্রেশন প্রকৃতির মানুষ এই কথা বললেও ভুল বলা হবে। তাই আপনার কিন্তু মস্তিষ্ক রেখা উচ্চ আছে, তবে এইখানে দেখতে পাচ্ছি একটু ভাবুক, বাট ঠিক আছে। এখন যদি দেখা যায় মস্তিষ্ক রেখা যাই হোক, কিন্তু এখান থেকে কিছু রেখা এইরকমভাবে মস্তিষ্ক রেখা প্যাটার্নে যাচ্ছে। এটা কিন্তু ভাবুক করে তোলে মানুষকে, একটু ভাবনা চিন্তা থাকবে। ভাগ্যরেখা খুব সুন্দরভাবে উঠে দেখুন এখান থেকে একটা ট্রায়াঙ্গেল তৈরি করছে। এটা অর্থ, ধন, সম্পদ, প্রাচুর্য, কোটিপতি চিহ্ন বলা যেতে পারে। পৈতৃক সম্পত্তি নিজের জীবনে অনেকটাই গড়তে পারবেন। তাই পৈতৃক সম্পত্তির জায়গায় এমন কোনো ত্রুটি দেখতে পাচ্ছি না। তাই পৈতৃক সম্পত্তি আপনার জীবনে আপনি গড়তে পারবেন, আপনার জীবনে গড়বেন। এইখানে মেনলি প্রবলেম একটা আবেগ, তারপরে একটা বিবাহ রেখা, দুটো বিবাহ রেখা। কেন দুটো বিবাহ রেখা এলো? তার মানে কোনো বাজে পরিস্থিতির সম্মুখীন আপনাকে হওয়ার পসিবিলিটি চান্স কিন্তু থাকছে। তাই খুব অল্প বয়সে জীবনসঙ্গী বা প্রেম ভালোবাসা বিয়ে যদি হয় তাহলে সেকেন্ড ম্যারেজে যোগ থাকবে। তাই অল্প বয়সে যদি আবেগ প্রেম হয়ে যায় তাহলে সেকেন্ড বয়সে বিয়েটা হবে এবং ঠিকঠাক বয়সে, এবং দাম্পত্য জীবনে যথেষ্ট সুখ শান্তি থাকার কথা। খুব খারাপ কিছু নয়, কারণ বিবাহ রেখা খুব নিচের দিকেও নেমে আসছে না। হ্যাঁ, এখন যদি দেখা যায় তাহলে এরকম কন্ডিশনে অল্প বয়সে বিয়ে হলে এখানে কিন্তু ডাবল চান্স বা একটা প্রবলেম লক্ষ্য করা যেতে পারে। তো এই বিষয়টা কিন্তু কর্মের উপর ডিপেন্ড করে। আমরা কুণ্ডলী দেখে এই প্রশ্নের উত্তরটা দিতে পারবো বা দেবো। মঙ্গল থেকে অধিক রেখা আছে, মঙ্গল থেকে শত্রু কিন্তু আপনার প্রচণ্ড হয়। শত্রু ভারী থাকবে। শত্রু যখনই ভারী হয় তখন কিন্তু আপনার জীবনে ষড়যন্ত্র সম্মুখীন আপনাকে বারবার হতে হবে। হাতের মধ্যে যদি দেখা যায় তার দুটো ক্ষেত্র কিন্তু বড় বলেই মনে হচ্ছে। জ্ঞান, বুদ্ধি, বুধ এবং বৃহস্পতি, দুটো ক্ষেত্র কিন্তু ওপরের ক্ষেত্রের মধ্যে সবথেকে বড়। শুক্র থেকে চন্দ্র বড়, আবেগ ভালো। এটা কিন্তু ভালো চরিত্রের একটা বৈশিষ্ট্য। ভালো চরিত্রের মানুষের কিন্তু শুক্র উঁচু থাকে এবং চন্দ্র নিচু থাকে। তাই এতে চারিত্রিকভাবে কোনো খারাপ কিছু পাচ্ছি না। দেখুন এখানেও ম্যারেজ লাইন আমরা দেখে নিলাম। আর ভিডিওটা একটু সব নয় বোন, আপনার ভিডিওটা শুধু দেখুন। ভিডিওটা আপনার যেহেতু ডেট অফ বার্থ টাইমটা আপনি কনফিউশন ছিল, আপনি সঠিকভাবে দেননি। যাই হোক, আপনার পরিষেবাতে ডেট অফ বার্থ টাইম ছিল, আপনি কুষ্টি অনেকবার করিয়েছেন, তারপরেও ডেট অফ বার্থে 91, 93 এই নিয়ে কনফিউশন একটা রেখেছিলেন, তারপরেও সেই জন্য আপনার ভিডিওটা দেরি হলো। ঠিক আছে, কারণ আপনি যদি কনফিউশন না রেখে, কারণ কুণ্ডলী আপনি বারবার করেছেন, তাহলে তো আপনার জানার কথা আপনার কোন দিকটা হবে। তবে আমি 93 দিয়ে আপনার কুণ্ডলী পেয়েছি এবং সেই ডেটে যা জন্ম সেটাও আমরা বার করেছি। এখন আমরা ওই বিষয় দেখব, হাতেও থাকবেন। চলুন, কুণ্ডলী বিচার করলে আমরা যে দেখি কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, আপনি কুণ্ডলী হতে বিচার করেছেন, কিন্তু তারা কীভাবে বিচার করেছে তাদের ব্যাপারটা আলাদা। আমি খুব আলাদাভাবে বিচার করব, খুব সিম্পলভাবে বিচার করব। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, জন্মকুণ্ডলীতে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অষ্টমে দেখতে পাচ্ছেন। ভালো করে লক্ষ্য করে দেখবেন, অষ্টমে মাঙ্গলিক যোগ তৈরি করেছে। আমরা যে দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অষ্টমে মাঙ্গলিক, মঙ্গল বৃহস্পতি যোগ তৈরি করেছে। অষ্টম ঘরে ডিস্টার্ব, নবম, দশম, একাদশ, দ্বাদশ। আমি যে লগ্ন সাপেক্ষে দেখি, কুম্ভ দেখি, এটা এই যে দেখতে পাচ্ছি ধনিষ্ঠা নক্ষত্রে, রবি সিংহ রাশি 15 ডিগ্রিতে, চন্দ্র, আপনি ডিটেল জানতে চেয়েছিলেন, একটু জেনে নেন, এটাও কার্যকর। 0 থেকে 6 ডিগ্রি গ্রহদের শিশু অবস্থা, 6 থেকে 12 ডিগ্রি গ্রহদের কিশোর অবস্থা, 12 থেকে 18 ডিগ্রি গ্রহদের মানে ইয়াং অবস্থা, খুব হাই ডিগ্রি এটা থাকে। 18 থেকে 24 ডিগ্রি গ্রহদের মিডিল এজ, আর 24 থেকে 30 ডিগ্রি গ্রহদের শেষ বয়স। তাহলে এটা হাই ডিগ্রি, এটা লো ডিগ্রি, আর বাকিগুলো চলবে। মানে এই পর্যন্ত ডিগ্রিগুলো ঠিকঠাকই ধরা যেতে পারে, তবে সব থেকে হাই থাকবে এটা। এখন আমরা যদি দেখি তাহলে কোন কোন ডিগ্রি কে কেমন পেয়েছে, খুব ইম্পর্টেন্ট এটা, কিন্তু কুণ্ডলী বিচারের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। লগ্ন 1 ডিগ্রিতে আত্মা একটা শিশুর মতো আত্মা, মানে যেহেতু শিশু 0 ডিগ্রিতে মানে 1 ডিগ্রি 42 মিনিট 18 সেকেন্ড। ধনিষ্ঠা রাখো তৃতীয় চরণে। রবি 15 ডিগ্রিতে, নাম যশ খ্যাতি ঠিক থাকবে, কারণ রবি তো ভালো, পূর্ব ফাল্গুনী নক্ষত্র প্রথম চরণে। চন্দ্র কুম্ভ রাশিতে দেখা যাচ্ছে 19 ডিগ্রিতে। মঙ্গল দেখা যাচ্ছে আপনার যেটা 19 ডিগ্রিতে হস্তা নক্ষত্রে। বুধ আপনার 18 ডিগ্রিতে, ভালো, কিন্তু বুধ দগ্ধ হওয়ার কারণে, রবি বুধ দগ্ধ হওয়ার কারণে আপনার বুধ সঠিক সময় কাজে লাগবে না। তাই এটা খুব একটা খারাপই বলতে পারেন। তাই বুধের প্রতিকার হয়তো করতে হতে পারে প্রয়োজনে। বৃহস্পতি 21 ডিগ্রিতে অবস্থান করছে, বৃহস্পতি গুরু যেহেতু একটু ঠিকই আছে। শুক্র দেখবো আমরা 11 ডিগ্রিতে, একদম ইয়াং শুক্র, তাই আপনার সারা জীবন যৌবন বা শুক্র যেটা দেয় সেটা কিন্তু ভালোই থাকবে। পুষ্য নক্ষত্রে শনি 2 ডিগ্রিতে, শনি ভালো নেই, আর রাহু 13 ডিগ্রিতে, কেতু 13 ডিগ্রিতে। তাই ডিগ্রি অনুযায়ী যদি দেখা যায় সব থেকে ভালো ডিগ্রির মধ্যে যেমন রাহু কেতু পড়ছে এবং রবি পড়ছে, এগুলো কিন্তু খুব ভালো ডিগ্রির মধ্যে ধরা হয়।
ঠিক আছে, 15 ডিগ্রি রবি সবথেকে ভালো ডিগ্রি, রবি নিজের খোদ ঘরে বসে আছে, তাই খুব ভালো একটা বিষয়। তবে আমরা দেখব কোন কোন ডিগ্রি কোথায় কী দিচ্ছেন। দেখুন 1 2 3 4 5 6 7, সপ্তমে রবি থাকলে জীবনসঙ্গী অলওয়েজ দেখা যায় যে কর্মজীবী চাকরিজীবী হওয়ার সম্ভাবনা প্রবল প্রবল লক্ষ্য করা যায়। বুধায়িত যোগ তৈরি করেছে, তাই বুদ্ধিমানের কোনো ত্রুটি থাকার কথা নয়। শনির মহাদশা চলছে 10 থেকে 29, শনির মহাদশা চলছে, এটাও একটা ভালো। আমার একটু অন্যরকমভাবে বিচার করবো আমরা। শনির মহাদশা চলছে, এখন শনির মহাদশার সঙ্গে রাহু চলছে। দেখুন এইটা আবেগের টাইম, 2026 পর্যন্ত একটা বড় আবেগ থাকবে। এই সময় প্রেম ভালোবাসা আবেগ পছন্দ বা এইসব দিকে কিন্তু হতে পারে। সম্পত্তি রাহু যেগুলো দেয় সেগুলো কিন্তু এই টাইমে প্রচণ্ডভাবে বাড়বে। এই টাইমে যদি জীবনসাথী কুণ্ডলী আমরা দেখি সপ্তম অষ্টমে কেতু, নবমপতি দেখতে পাচ্ছি, তাই জীবনসাথী কুণ্ডলীতে অষ্টমে কেতু আছে, তাই গুপ্ত ষড়যন্ত্রর একটা সম্মুখীন আপনাকে হতে হবে। আমরা কুণ্ডলিতে খুব সিম্পলভাবে বিচার করলাম, যেহেতু কুণ্ডলিটা নিয়ে আপনি খুব বেশি নন, হাতের বিশ্লেষণ করব। দেখুন বোন, আপনার হাতে কিন্তু মাঙ্গলিক নিয়ে আমি একটা কিন্তু চিন্তা পেলাম, ওখানে মাঙ্গলিক পেলাম, এখানেও ম্যারেজ লাইন নিয়ে একটা চিন্তা পেলাম, তাই এই জায়গাটা আপনার কিন্তু সমস্যা আছে বলেই আমি চিহ্নিত করব। তো এইটার একটা প্রতিকার করা যেতে পারে, এটাকে ঠিক করা যেতে পারে। দেখা যাক, এমনিতে মাঙ্গলিক চিহ্ন আপনার হাতে পাইনি বললে ভুল হবে, কারণ আপনার হাতে যে বিবাহ রেখা যাই থাকুক, কিন্তু এখানে কিছু রেখা কাট করেছে, লাইফ লাইন ছোটো আছে, এদের কিন্তু এটা মাঙ্গলিক চিহ্ন হিসেবে ধরা হয়। তাই জীবনে রিস্ক বেশি নেয়, খুব বেশি প্রবলেম এগুলো হয়ে যায়। তবে মানি ট্রায়াঙ্গেল যেহেতু আছে, আপনার কিন্তু অর্থভাব কিন্তু যথেষ্ট ভালো থাকবে। এই চিহ্নটা কিন্তু অত্যন্ত শুভ চিহ্ন, এটাকে প্রজাপতি চিহ্নও বলা যেতে পারে। এই চিহ্নটা খুব প্রজাপতির মতো চিহ্ন, দুটো সমান্তরাল রেখা সেইভাবে যাচ্ছে এবং এইভাবে প্রজাপতির চিহ্ন হবে তৈরি করছে। খুবই দুর্লভ চিহ্ন এই চিহ্নটা, যদিও যেভাবে তৈরি হয়েছে সেটা আলাদা করে প্রজাপতি এখানে তৈরি হলে, এরকমভাবে তৈরি হলে বেটার হতো, বাট এটা তো এমন একটা জায়গায় তৈরি হয়েছে, সেটা দুটো রেখা কেন্দ্র করে তৈরি হয়েছে। তাই এটা পৈতৃক সম্পত্তি, মনের দিক দিয়ে ভীষণ ভালো মনের মানুষ, এটাও কিন্তু ভাগ্য আপনার সাথ দেবে। এই রেখাটাও কিন্তু যদি, তাহলে আপনার লাইফ লাইন কি প্রবলেম, দেখুন লাইফ লাইনে, দেখুন এখানে লাইফ লাইন কম থাকলেও এখান থেকে দেখুন লাইফ লাইন, এটাও কিন্তু লাইফ লাইনের অংশ হিসেবে ধরবো আমরা, এটাও লাইফ লাইন। কেন লাইফ লাইন ধরবো, কারণ এই লাইনটা দেখুন এইভাবে এসেও দেখুন এই দিকেই সরে গেছে, এটা কিন্তু ঊর্ধ্বগামী উঠে গেলে সেটা কিন্তু আমরা ভাগ্যরেখা ধরতাম, একটা শাখা কিন্তু এই বেরিয়ে গেছে। তাই লাইফ লাইন কিন্তু আপনার খারাপ বললে ভুল বা মিথ্যা বলা হবে, তাই লাইফ লাইনও কিন্তু আপনার কিন্তু হাতে, এটা হচ্ছে মার্শাল লাইন ধরবো আমরা, এটা লাইফ লাইন ধরবো, বা আমরা দুটো লাইফ লাইন ধরতে পারি। দুটো লাইফ লাইন কী হবে, একটু বেপরোয়া করে তুলে একটু বেশি রিস্ক নেওয়া, অন্যকে বেশি রিস্ক নেওয়া, এই ব্যাপারটা আপনাকে লক্ষ্য করা যায়। তাই জীবনে রিস্ক নেওয়াটা কোনো দিন কাউকেই কোনোভাবেই ঠিক না, জীবনে যত কম রিস্ক নেবেন। আঙুলের মধ্যে কোনো ফাঁক বা কিছু দেখছি না, তবে হেলথ নিয়ে একটু আপনাকে ভাবতে হতে হবে, শরীরকে একটু মজবুত বানাতে আপনাকে হবে। স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম আছে। দাম্পত্য জীবন কেমন হবে, দেখুন আমি যে বিষয় দশাটা দেখলাম, এই দশাতে কিন্তু একটা ভালো মন্দ দিক, শুক্রের দশা যেটা আমি আপনাকে বলি, অনেক সময় অনেকে মিসগাইড হয় যে এই বিষয়টাকে নিয়ে, অনেকেরই হয় যে এই টাইমে রাহু দশা চলছে। দেখুন শনির সাথে রাহু পাপ কাজের দিকে ফেলতে পারে, এই সময় সম্পত্তি, সম্পদ, বাড়িঘর, প্রাচুর্য বা সম্পদশালী করে তোলে। এই সময় আবেগ ভালোবাসাও বেড়ে যায়, এই সময়টায় কিন্তু এরকম জিনিসও দেখা যায়। তো এই সময়টাতে কিছু জিনিসকে কন্ট্রোল করতে হবে, যেমন আবেগ ভালোবাসাটাকে কন্ট্রোল করতে হবে। এই সময় কিন্তু আপনার কিন্তু সম্পদ পাওয়ার যোগ্য নির্দেশ করে, এখানে রাহুর সাথে শনির সাথে এটা দেখা যায়, বাট একটু ভুল পথে যেন না ধাবিত হতে হয়। শনির মহাদশা আপনার জন্য 2029 পর্যন্ত, শনির পর বুধ আসবে, বুধ যখন 29-এর পর থেকে আসবে, জীবনটা দেখুন 17 বছরের বুধের মহাদশা আপনার মোটামুটি ঠিকঠাকই যাবে। ওই সময় কিন্তু একটা কলম্বিয়ান পান্না ধারণ করে নেবেন, আগে থেকে ধারণ করে নেবেন, তাহলে বুধের দশাটা সম্পূর্ণ ভালো যাবে। আগে থেকে ধারণ করবেন, পরে নয়, আগে ধারণ করবেন, 29-এর আগে এখনও ধারণ করতে পারেন, কারণ আপনার বুধ কিন্তু একটু ডিস্টার্বই দেখবো আমরা। তাছাড়া আপনার কোন গ্রহের প্রতিকার লাগবে, কোন গ্রহের প্রতিকার প্রয়োজন, এটা খুব জানা দরকার। এই যে অষ্টম ঘরে, দেখুন অষ্টম ঘরের প্রতি মৃত্যু, দুর্ঘটনা, বিপদের জন্য দায়ী। তাই বৃহস্পতি হোক বা মঙ্গল হোক, তার কিন্তু ক্ষতি করাই কাজ। তাই অষ্টম ঘরে যেহেতু এরকম পাপ গ্রহ, মানে কিছু পাপ, মানে খারাপ এবং ভালো পড়েছে, তাই এই ঘরটা নিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। এখানেই জানি না চিহ্নটা কী জন্য ফিশের মতো লাগছে, যদি হয় তাহলে তার ফল আলাদা হতে পারতো, বাট এটা আমি বুঝতে পারছি না চিহ্নটা। দেখুন এখান থেকে স্বতন্ত্র একটা আড়ি রেখা এইভাবে তৈরি হচ্ছে, আলাদা আড়ি রেখা তৈরি হচ্ছে, এটা কিন্তু একটা নেগেটিভ সাইন হিসেবে ধরা যেতে পারে। তবে এটা বৃহস্পতির দিকে যাচ্ছে, একদম বৃহস্পতি টাচ করছে, তাই খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই। শনিদেবের যে খুব খারাপ পাচ্ছি এই কথা বললেও ভুল বলা হবে। প্রথম কথা হচ্ছে তাহলে হাতটা কেমন, হাতে বেশ কিছু মিশ্র ফল দেখলাম, যেমন হাতে এই দিক থেকে দেখলাম, এই দিক থেকে কিছু মিশ্র ফল পেলাম।
তার হাতটা একটা অত্যন্ত সুন্দর হাত, খারাপ হাত নয়। আঙুলগুলো প্রয়োজনের থেকে একটু বড়, তাই জীবনে অধিক পরিশ্রম করার জন্য আঙুলগুলো আবার কিন্তু আপনাকে উৎসাহী করছে। মানে এই চাটু এবং আঙুলের মধ্যে দেখা যায় এই আঙুলটি দেখুন অনেকটা বড়, তাই কর্মশ্রেষ্ঠ, কর্মমহান এই আঙুলটি। এই আঙুলগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম, পাতলা পাতলা আছে। ঠিক আছে, হাত খারাপ নয়, হাত যথেষ্ট ভালো, যথেষ্ট সুন্দর। তবে আমি যে প্রবলেমগুলো পেলাম এখানেও দেখতে পাচ্ছি একটা দুটো ম্যারেজ, ডান হাতে এটাও কিন্তু ম্যারেজ লাইনে একটু প্রবলেম পাচ্ছি। আর হাতের ছবিগুলো একটু অস্পষ্ট, ঝাপসা এসেছে। ঠিক আছে, তাতেও আমরা বিচার করে দিলাম। আপনি ভিডিও দেখুন, দেখার পর যা যা প্রশ্ন আপনার বাকি থাকলো, যা যা বিষয়গুলো জানা হলো না, সেগুলো নির্দ্বিধায় নিঃসংকোচে ফোন করে জেনে নেবেন। আমি আপনাকে প্রত্যেকটা রেখাকে সুন্দরভাবে বুঝিয়ে বিশ্লেষণ করে দেবো। কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু প্রশ্নের উত্তর দিতে পারলাম না, সেগুলো ফোন করে জেনে নেবেন।